পাল্টাতে দেখে এটার দিকে একটু চোখ বুলাতে গিয়েই দেখলাম যে এই দেখো দানা। দুজনকে এক প্রকার দাবড়ে ঘুম পাড়িয়েছি। দেখো এই যে ঘুম। গুড মর্নিং, এখন বাজে সকাল 9:20। ছেলে চলে গেছে স্কুলে, সকালে চা নাস্তা পানি সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন কাল মানে সকালে চা আর ব্রেড আর তারপরে আজকে মানে এই অবস্থায় ফার্স্ট টাইম বাটার খেয়েছি। একটু গা হাত পা কেমন ফুলাচ্ছে, তো এই যে আর দুটো ব্রেড সেঁকে নিচ্ছি। না আমি খাবো না, এই আমার একটা বড় পোলা আইছে ওর জন্য সেঁকে দিচ্ছি। আউচ। তোকে জিজ্ঞেস করছি যে তুই কি খেয়ে এসছিস, কি খেয়ে এসছিস? বলছে আমি বানানা কেক খেয়ে এসছি। তাই আমি বলছি তোর নাকি জ্বর বমি কাশি, তা তুই বানানা কেক খেয়ে এসছিস কেন? বলছে বাবা ওটাই দিয়েছে। তাই বললাম কী খাবি বল? তো বললাম দুধ খাবি। তা কিছু বললো না। আর যেহেতু জ্বর হয়েছে তো সব ডাক্তাররাই জ্বরের সময় দুধ দিতে বারণ করে, তো ওই জন্য আমিও আর মানে জোর করলাম না আর কি। তো বললাম রুটি আছে খাবি? বললো হ্যাঁ রুটি দাও। তো এখন এই যে রুটিটা গরম করছি। ওর বাবা উপরে ওপরে বলছি নিচে কাজ করছে। আজকে এখানেই থাকবে। আর আমার ছেলে তো স্কুলে চলে গেছে, সকালবেলায় চলে যায় জানে। ও আসে ওর সাথে খেলা করার জন্যই। আউচ। তো থালা বাসন কিচ্ছু এখনো ধোয়া হয়নি আমার, মানে কাজই কোনো করা হয়নি। তো এখন এই যে বাটার দিয়ে সেঁকে দিচ্ছি। তো ওকে জিজ্ঞাসা করলাম তুই বাটার দিয়ে খাবি? তা বললো হ্যাঁ দাও, বাটার খাই আমি, বাটার আমাদের বাড়িতেও আছে। তাহলে তুই খাবি কি না বল, তোর বাড়িতে আছে কিনা জিজ্ঞাসা করিনি। তা বলছে হ্যাঁ। এখন আপাতত দুটো দিও, যদি খায় তাহলে আবার পরে সেঁকে দেবো। এটা হালকা করে সেঁকে দিনে তো আমি যেরকম কড়কড়ে করে খাই ও আর সেরকম কি কড়কড়ে খাবে? বাচ্চা মানুষ। তো এখন ওকে খেতে দিয়ে মানে এই রুটিটা দিয়ে আমি আমার কাজ শুরু করব। এনে তোকে আমি জিজ্ঞাসা করলাম যে তুই কাঁচা রুটি খাবি না ভাজা রুটি খাবি? ও বললো ভাজা রুটি খাবো। তো এই জন্য ভেজে দিয়েছি। ও এসে শুয়ে পড়েছে, যেহেতু ওরও শরীরটা ভালো না, ও এসে শুয়ে পড়েছে। তো বাবা ফোন দিয়েছে, বাট ফোনে রিচার্জ নেই, নেট চলছে না। আর মানে কালকের সমস্ত থালা বাসন তো আমাদের দাদাভাই ধুয়ে দিয়েছিল। রাত্রের কটা থালা বাসন আছে ওগুলো ধুয়ে নেবো। আর রান্না করবো, আজকে রান্না করবো রাজমা। ওই যে বলেছিলাম রাজমা ছোলা ভিজিয়ে রেখেছি কালকের রান্না করবো বলে, বাট কালকের রান্না হয়নি, ওই জন্য আজকের করবো। তো দেখো পরপর না সমস্ত গাছগুলো শুকিয়ে যাচ্ছে। এটা কালকে তোমাদের দাদাভাই বাইরে বের করে দিয়েছে। জল কিন্তু দিচ্ছি, বাট তাও জানি না। এই দেখো গোড়াগুলো না প্রচুর হার্ড হয়ে গেছে, প্রচুর হার্ড। একটুকুনি খুশে না দিলে আর হচ্ছে না। তো এই দেখো এই লেবুটা পুরো পেকে গেছে, হলুদ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বললো লেবুটা মেজদাদেরকে দিও। তাই বললাম চলো ঠিক আছে। তো দেখো আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই। গাছে কিন্তু লেবু ধরে আছে, ঠিক আছে, তার সত্ত্বেও দেখো ফুল এসছে। খুব বেশি ফুল আসেনি, বাট ফুল এসছে। গাছটাকে যে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে গাছটা লেবু হয়ে গেলে একটু কেটে দিও, মানে ছেঁটে দিও। তা সে ছাঁটারা টাইম দেবে না, এই যে ফুল চলে এসছে। তো চলো এখন ঘরে কাজ বাজগুলো করি, ঝাঁটফাট দিই, থালা বাসনগুলো বের করি, গ্যাস ফ্যাস মুছি। আর ছলাটা কেমন আছে সেটা আগে দেখি। চলো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় সার্পও নিয়ে আসবে, সে বোধহয় ভুলে গেছে। আমার একটা নাইটি নেই যে চান করে নাইটি পরবো বা কিছু, একটা নাইটি নেই। এই দেখো ছলা কালকের জল পাল্টে রেখেছি, তার সত্ত্বেও
এরকম হয়ে গেছে। তোমাদের দাদাভাই বলে কিচ্ছু হবে না। এবারে এর যে এই যে একটা গন্ধ, এই গন্ধটা না বিকট গন্ধ লাগে। তো এই গরম করে কি করব, জলটা ফেলে দেবো, জলটা আর দেবো না, কারণ জলটা দিলে আর খাওয়াই যাবে না, এত বিচ্ছিরি গন্ধ করবে। বললাম ফ্রিজে ঢুকিয়ে দিই, বলছে না ফ্রিজে রাখতে হবে না, জল পাল্টে রেখে দাও। তো আমার না এই রাজমাটা খেতে খুবই ভালো লাগে, এই লাল রাজমাটা। আর একটা আছে সাদা রাজমা, সেটাও আছে, ওটা আমার অতটা ভালো লাগে না, এইটা আমার ভালো লাগে। চলো এই জলটা এখন থাক, সিদ্ধ করে দেবো। তো চলো এখন এখানটা একটুখানি গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। বড় যে নীল গামলিতে বাসন রাখা হতো, এক গামলি মানে কাপড় ভিজিয়েছিলাম, এই যেগুলো বেশিরভাগ আমার, এই যে পুরো ওটা কেচে নিয়েছি, যে মেলে দিয়েছি, মেলছি এখন, বালতিতে আছে। তো এই সাইডে এই যে দুটো দুটো দড়িতে করে মেলতাম আগে, এখন যেহেতু কাপড় বেশি ওই জন্য একটা একটা দড়িতে মেলছি। আর এই দুটো দড়িতে আমার ছেলে জামা কাপড় দেবো, ওই জন্য আর দেবো না। আর আজকে রোদ একটু ভালো হয়েছে দেখে এই দুটো কম্বলও বাইরে বের করে দিয়েছি। এখন প্রায় 11টা 22। তোমাদের দাদাভাইকে সকালবেলায় বলেছিলাম এনে দিতে, এনে দেয়নি, ওই 10:30টার দিকে এনে দিয়েছে। তা ভাবলাম থালা বাসন পরে ধুইব, আগে কাপড় চোপড়গুলো ধুয়ে নিই, নয়তো রোদ চলে যাবে বলে ওই গামলির পুরো এক গামলি কাঁচা কেচে নিয়েছি। আর এই যে আমার ছেলের পড়ে আছে, ওগুলো এবারে কাচবো, তারপরে দেখবো যদি জায়গা থাকে তারপরে ওগুলো ভিজাবো, নয়তো ভিজাবো না, তারপরে এগুলো ধুয়ে নেবো। আর এই যে একে এখানে চাদর পেতে দিয়েছিলাম, খেলা করছিল, ওর খেলা হয়ে গেছে এখন। তো ওর ফোনে এখন একটু নেট কানেক্ট করে দিতে হবে, এখন ফোন দেখবে। আর আধা ঘন্টা পর আমার ছেলে চলে আসবে। তবে যেহেতু কাপড়গুলো মেলবো, এগুলো তুলে নেবো। ঘরেও এখনও কিচ্ছু করিনি, দেখো ঝাঁটফাট এখনও কিছু দিইনি, শুধু বিছানাটা একটু গুছিয়ে রেখে দিয়েছি, বাকি ওই যে ঝাঁটফাট কিছু দেয়নি। আর ওই যে রাজমাটা সিদ্ধ করে আর রেখে দিয়েছি, সরি, রাজমাটা সিদ্ধ করে রেখে দিয়েছি। ওই কুকারটা খালি করে ওতেই আজকে জিরা রাইস বানানো হবে। বাকি চলো একটু ওই এক গামলি কাপড় কাচ্ছে, মানে মুখের কথা, কোমর ধরে গেছে। আর কোমরের থেকে বেশি যে হাতের দিকে দাবনাগুলো তো প্রচুর যন্ত্রণা করছে। তো ভাবছি আজকে যেহেতু কাজ করছি, পুরো কাজ করেই নেবো, যতটা পারবো করে নেবো। তারপরে রান্নাটা তো করতেই হবে, কারণ তোমাদের দাদাভাই 1টার সময় চলে আসে। আর আধা ঘন্টার মধ্যে বাইরের কাজগুলো নিপটিয়ে রান্নাটা ভাতটা বসিয়ে দিয়ে যাবো, আর তোমার তরকারিটা বসিয়ে দেবো, দিয়ে তারপরে থালা বাসনগুলো ধুয়ে দেবো। কারণ রান্নাটা তো করতে হবে আমার, হয়তো আজকে মানে এখন আর চান হবে না, ওই বেলার দিকেই হবে। কারণ তোমাদের দাদাভাই 1টার সময় খেতে চলে আসে, আর 1টার মধ্যে কাজ মানে আর 1.5 ঘন্টায় সব কাজ করে ওঠা সম্ভব না। তো চলো আর বেশি ফাটফাট না বকে আগে এগুলো গুছিয়ে গেছে নি, ওকে এখন ওর ফোনে নেটটা কানেক্ট করে দিই। আর বাইরে ওগুলো গুছিয়ে গেছে নি, কত দূর কী হচ্ছে না হচ্ছে তারপরে তোমাদেরকে জানাবো। তো ভাবলাম এবার বলবো যে অত জিনিস একসাথে ধুইছো কেন, আজকেরে করছি, কালকে মানে ভাবি আর কি যে আজকে একটু করলাম কালকে একটু করলাম, কিন্তু আমি ওটা পারি না। আজকে যদি এক বালতিও কাপড় কাচি তো আমার এই যে দাবনা, কোমর, পার, হাঁটু ফাটু পুরো ধরে যাবে, কালকের আর উঠতেই পারবো না। তো এই জন্য ভাবলাম সেই তো কালকে শুয়ে বসে আমার দিন কাটবে, তো আজকেরই মানে যতটা পারি ততটা করে নিই। তো ওই জন্য ভাবলাম করেই নিই। তো ওই জন্য আরও এক বালতি মানে ভিজিয়েছি দেখলে। তো চলো দেখতে থাকো, কষ্ট তো হচ্ছে, করার কিছু নেই, করতে হবে। ভাত বসাবো, কুকার বসিয়েছি, তেল ঢেলেছি, একটা মিশো ডেলিভারি আসছে নিতে, এই মানে দিতে। তো এখন যাচ্ছি ওটা নিতে। আর খুবই একটা মানে ইম্পর্টেন্ট কাজের জন্য একটা জিনিস অর্ডার করেছিলাম, একটা না বেশ কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, তার মধ্যে বোধহয় একটা এসেছে। তো চলো এখন ওটা নিতে যাই। ফালতু আমাকে এতটা সিঁড়ি নামতে হলো, প্লাস উঠতে হচ্ছে। পার্সেলটা অন্য কারোর ছিল, ভুল নাম্বার দিয়ে দিয়েছে। এতটা কোইন্সিডেন্ট হয় কি করে, হাঁপিয়ে গেছি। এবার কাজ আমাকে আবার 10 মিনিট না বসলে আর কাজ করতে পারবো না, তাদের টায়ার্ড হয়ে যাবো। তো বলছে এসেছিল কালকে, আমাকে ফোন করেছিল, বলছে পার্সেল ক্যান্সেল হয়ে গেছে। সে ক্যান্সেল হোক সেটা কথা না, কষ্ট করে নিচে যেতে হলো আমাকে। তো দেখো
এখানে জিরা রাইস বসাবো বলে সব রেডি করে নিয়েছে, আর তাড়াহুড়ো করে ছুটে গেছি। চলো বসাই। এরা দুটো এক জায়গায় থাকা মানে আমার মাথা খারাপ করে দেয়, মানে পাগলা করে দেয় আমাকে। এত ঝগড়া করে আর এত কমপ্লেন করে বলার মতন না। আমার ওদের বিচার করতে করতে আমার এদিকে মানে কাজ বাজ কিছু হয়নি। ও কেন এটা করছে, ও কেন এটা করবে, ও এটা দিচ্ছে না, ও কেন নেবে, নানান ধরনের কমপ্লেন। তো যাই হোক, তাড়াহুড়োর মধ্যে দেখো এদিকে ভাত তো হয়ে গেছে অনেকক্ষণ আগে। এখানে এই যে এর কী বলে রাজমার মশলা কষিয়ে নিচ্ছি। আর এখানটা এই যে মুগ ডাল, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাউডার, জিরা পাউডার, একটু হলুদ দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা সিদ্ধ করে নেবো ওদের দুজনের জন্যে। তো তোমাদের দাদাভাই একটা সিটি হারিয়ে ফেলেছে, আর একটা সিটিতেই আমাকে দুবার করে করতে হয়, যার জন্য একটু টাইম লাগে। দুটো কুকার যেদিন ব্যবহার করা হয় সেদিনকার একটু দেরি করে করা হয়। তো এই যে এখানে বসিয়ে দিচ্ছি। এই সেই ঝগড়া করছিস দাদা দাদা, দাদা কালকের থেকে আসবি না তো, কালকের থেকে আসবি না। হ্যাঁ, ও ডাকলেও আসবি না। দাদার জ্বর হয়েছে একটু। কাঁচিটা যে আমি সকালবেলা কোথায় রেখে দিলাম খুঁজেই পাচ্ছি। দুজনকে এক প্রকার দাবড়ে ঘুম পাড়িয়েছি। দেখো এই যে ঘুমাচ্ছে, এদিকে টিভি চলছে, আর আমি এই যে একটু ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম। তো তোমাদেরকে তো বললাম যে আজকে যত কষ্ট সব কাজ করে তারপরেই ইয়ে করবো। তো দেখো সব জামা কাপড় ধুয়েছি, এদিকে এই যে সব উড়ে উড়ে পড়ে গেছে কটা। আর ওখানটায় আর এক বালতি ভিজিয়েছিলাম, মানে একটা বেডশিট ছিল তোমাদের দাদা ভাইয়ের জামা আর আমার এক সেট জামা। তো তার মধ্যে তোমাদের দাদা চলে এসেছিলো। তো আমি ওকে বললাম যে তুমি খেয়ে নাও, সব কিছু রেডি করে রেখেছিলাম, বললাম তুমি খেয়ে নাও, ওদেরকে খাইয়ে দাও, আমি পরে খাবো। তো বলছে যে না এখন তাহলে পরে খাবো, আমি চলে যাচ্ছি, একসাথে খাবো। তো বলতে এবার মানুষটা খেতে এসছে আর না খেয়ে চলে যাবে, সেই ভেবে আবার কি করলাম, ওগুলো মেলে মুলে নিয়ে আর ওই শুধু এক বালতি কাঁচা রেখে দিয়ে খেয়ে নিয়েছি। আর সকাল থেকে যেহেতু শুধু ব্রেডের ওপর থেকেই চলেছে, খিদেও পেয়েছিল, আর পেট ভর্তি করে খেয়ে নিয়েছি। আর রাজমা রান্না হয়েছিল, আর উঠতে পারছি না, এত কষ্ট হচ্ছে, আর উঠতে পারছি না। আর তলপেটটা এত ভার হয়ে গেছিলো, খুব কষ্ট হচ্ছিল। তো শুয়েছিলাম, জাস্ট একটু আগে উঠলাম, উঠে মানে পা যে ফেলতে পারছি না, আমার পা এত ভার হয়ে গেছে, আর তলপেট এত ভার হয়ে গেছে, আর হাতের এই দুটো তো কী ব্যথা করছে। তো দাদা ভাই বলছে একসাথে অত কাজ করলে হয় বলো, নাহলে আমি তো ওরকমই, তুমি জানো কাজ করলে আমি একদিনে সব করে নিই। কারণ আমি ওই আমার কী হয় জানো, যে আজকে একটু করব, কালকে একটু করব, পরশু একটু করবো, আমি করতে পারি না। কারণ একদিন করলে এক বালতি কাচলাম, কালকে এক বালতি কাচলাম, বাট আজকে যদি আমি এক বালতি কাচি সেই আমি কালকে আর উঠতে পারবো না। 10 বালতি কাচলেও আমি সে কালকে উঠতে পারবো না, এক বালতি কাচলেও আমি কালকে উঠতে পারবো না, তোমাদেরকে আগে বললাম। তো সেই কারণে আর কি সমস্ত করে নেবো। আর আমি তো এমনিতেই একটু অসুস্থ, তার মধ্যে ওরও একটু শরীরটা খারাপ খারাপ ভাব, আর যদি আবার ও অসুস্থ হয়ে যায় তখন আর এক ঝামেলা। তো সেই ভেবে চিন্তে আর কি ইয়ে করলাম। তো এই তো ওইদিকে ওগুলো শুকনো হয়ে গেছে প্রায়, তো তুলবো, পরে তুলবো, আর ভালো লাগছে না, একটু বসি। তো মানে শুয়েছিলাম, ঘুম ধরছে না। রাতেবেলা ঘুম হয়েছে মোটামুটি, বাট ঘুম ধরছে না। আর এখানটায় দেখো দিদির ওখানে গেছিলাম, সেই একটা হলুদ পেঁয়াজ ফুল তুলে এনেছিল, তোমাদের দাদাভাই তুলে এনেছিল। তা আমি তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম, আমি একটা ভিডিওতে দেখছিলাম আর কি, যে পেঁয়াজ ফুলের দানা হয়। তা আমি এবার ওকে বলছি পেঁয়াজ ফুলের দানা হয়? হ্যাঁ গো, বলছে হ্যাঁ হয়, তুমি জানো না? আমি কই না। তবে এই যে ফুলটা ফুটে গেছে গিয়ে, আর এই দেখো পেঁয়াজ ফুলে ইয়ে হয়েছে, এবারে মানে দানা হয়েছে 3টে। তো এটা এরই মধ্যে থাক, যদি এবার পড়ে যায় তো দানাটা বেকার বেকার হয়ে যাবে। এবার তার আগেও কিন্তু অনেকবার আমাদের মানে
দুটো পেঁয়াজ ফুল আছে, ফুটেও ছিল, অনেকবার ফুটেছে, কিন্তু এইবারে মানে ওইটা যখন চোখ পড়লো তখন এটাতে একটু চোখ বুলিয়ে দেখলাম আর কি। দাঁড়াও গাছটা বের করি। এই দেখো, এই দেখো মানে ইয়ে এসছে, আর এটাই যে শুকিয়ে গেছে। এর আগেও কিন্তু অনেকবার ফুল ফুটেছে, কিন্তু এরকম দানা হয়নি, জানি না তো, ওই জন্য জানতাম না। বাট এটাতে দেখে এটার দিকে একটু চোখ বুলাতে গিয়েই দেখলাম যে এই দেখো দানা হয়েছে। তো তোমাদের দাদাভাই আসুক, আসলে দেখাবো, দেখালে খুব খুশি হবে। এইসব পাতাগুলো শুকনো হয়ে যাচ্ছে, এগুলো বর্ষার আগে যদি ডালপালাগুলো একটু কেটে দেওয়া যেত, তবে দানাটা ধরবো কি করে জানি না। নিচে পড়ে গেলে তোমাদের দাদাভাই বা আমি ঝাড় দিয়ে ফেলে দেবো, যদি থাকলো, যদি তো থাকলো। তো এই দেখো জল দিচ্ছি, জল দাঁড়াচ্ছে না, যেহেতু মানে এতে আর মাটি নেই, শুধু পাথর। আর এই যে গোলাপ ফুল গাছটায় আবারও একটা কুঁড়ি এসেছে, এই দেখো, আর ওটা তো কুঁড়ি এসেছে পুরো একদম ঝিমিয়ে গেছে। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম যে সমস্ত কাজ বাজ তো আজকে মোটামুটি আমি সব গুছিয়ে নিয়েছি, তো কালকে তুমি একটু গাছপালার দিকে একটু ধ্যান দিও, একটু লক্ষ্য দিও আর কি। তো দেখা যাক এখন মহাশয় কি করে, কালকের তো ছুটি আছে। চলো ভিডিওটা আর বাড়াবো না, একটু ঘরে শুয়ে বসে কাটাই, নাই তো এই কাঁথাটা আছে, বসে বসে একটু কাঁথাটা সেলাই করি। অনেকটা প্রায় আর 1 বিঘত মতন বাকি আছে, সেলাই করলে শেষ হয়ে যাবে। তো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পারলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। চলো দেখো লাস্ট টাইম লেবুটা একটু দেখে নাও।